তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমরা জানো যে আমাদের এখানে আমরা WBPSC যে ক্লার্কশিপ এক্সাম আছে আপকামিংয়ে, তো সেই ক্লার্কশিপ এক্সামের অ্যারিথমেটিকের প্রিপারেশন চলছে। তার এই প্রিপারেশনের অংশ হিসেবে আমরা সবার প্রথমে PYQ সিরিজ শুরু করেছিলাম। আর সেই PYQ সিরিজের করতে করতে আমরা 2007 সালের কোশ্চেনগুলো দেখছি। 2007 সালের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট দুটো করা হয়ে গেছে। 17 মোট 34টা কোশ্চেন আমরা সলিউশন করে দেখেছি। তো আজকে আমরা তৃতীয় পার্ট নিয়ে এসেছি। এখানে আমরা মোট 17টা কোশ্চেন দেখব বা আলোচনা করব। তো এর আগে মোট আরও 6খানা ভিডিও আছে ক্লার্কশিপের উপরে, তো তোমরা চাইলে সেগুলো দেখে নেবে প্লেলিস্ট থেকে। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখো আজকে প্রথম লাস্ট 17টা কোশ্চেন 2007 সালের দেখে নিই। দেখো প্রথম কোশ্চেন, যেটা 35 নম্বরের কোশ্চেন। আসলে এই কোশ্চেনটা আমাদের যে পুরনো কোশ্চেন আছে সেই কোশ্চেনে ঠিক বোঝা যায়নি, যার জন্য এই কোশ্চেনটা আমি বুঝতে পারিনি। তোমরা চাইলে কোশ্চেনটা পাঠাতে পারো বা তোমরা দেখে নিও, তোমরা চেষ্টা করলে পারবে। এটা ডিগ্রি বা মিনিটের কি আমার ঠিক বোঝা যাচ্ছে না কোশ্চেনটা। তো আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কী বলেছে নাম্বার অফ টালি ইচ 2.1 ডেসিমিটার বাই 1 ডেসিমিটার, এখানে 1 হবে, রিকোয়ার্ড টু কভার দ্য ফ্লোর অফ দ্য রুম 20 মিটার বাই 14 মিটার। বলেছে 20 মিটার এবং 14 মিটার এর একটা রুমের মেঝে আছে, সেই মেঝেটাকে ঢাকতে কতগুলো টালি লাগবে সেটা আমাদের বের করতে বলেছে। আর টালির হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, কত টালির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 2.1 ডেসিমিটার আর হচ্ছে 1 ডেসিমিটার। তো আমাদের এটা দেখো ডেসিমিটারে আছে আর এটা মিটারে আছে, তাহলে ডেসিমিটার আর মিটারগুলোকে ডেসিমিটারগুলোকে আমরা সবার প্রথমে কী করবো, মিটারে নিয়ে যাবো, বা আমাদের যে মিটার আছে সেই মিটারকে আমরা ডেসিমিটারে নিয়ে যেতে পারি। যেভাবে করো একভাবে করলেই হবে। সুতরাং দেখো আমরা কি জানি, আমরা জানি 10 ডেসিমিটার মানে হচ্ছে 1 মিটার। তাহলে আমাদের যে রুম আছে, রুমের ক্ষেত্রফলটা কত হচ্ছে, রুমের ক্ষেত্রফল হচ্ছে 20 মিটার আর 20 মিটার গুণ 14 মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল যেহেতু এটা মিটারে আছে, তাহলে আমি যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে এটার সঙ্গে 100 দিয়ে 100 গুণ হবে 10 ডেস করে। আর এখানে ডেসিমিটারে কত আছে, ডেসিমিটার দেখো 2.1 মানে এটা হচ্ছে 7/3 ডেসিমিটার, তাহলে 7/3 দিয়ে ভাগ হবে, আর 1 ডেসিমিটার আছে তাহলে 1, তাহলে 3টা নিশ্চয়ই উপরে চলে যাবে, তাহলে 7 দিয়ে এটাকে কাটলে 7 দুগুণে 14, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 পরে কটা শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, তাহলে 3টে শূন্য বসবে। টোটাল আমাদের অ্যান্সার কত হচ্ছে 12,000। টালির সংখ্যা লাগবে হচ্ছে 12,000। তাহলে কোথায় আছে, অপশান সিতে দেখো 12,000 আছে, তাহলে আমাদের এই কোশ্চেনের অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। দেখো পরের কোশ্চেন কি বলেছে, দ্য প্রাইস অফ ডিজেল ইনক্রিজড ফ্রম ₹12 per liter to ₹16 per liter, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজড ইন দ্য প্রাইস। বলছে ডিজেলের দাম প্রতি লিটারে 12 টাকা থেকে বেড়ে প্রতি লিটারে 16 টাকা হয়েছে, তাহলে আমাদের শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো 12 টাকা ছিল, 12 টাকা থেকে হলো কত, 16 টাকা, তাহলে বৃদ্ধি পেলে কত, 4 টাকা। কত টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে, 12 টাকার মধ্যে, তাহলে 100% 100 দিয়ে গুণ করো, তাহলে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা 3 দিয়ে কাটা যায়, তাহলে 100/3 এত পার্সেন্ট আমাদের বৃদ্ধি পেয়েছে, মানে কত, 33.1 কোথায় আছে 33.1? অপশান সিতে আছে 33.1। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলছে ইফ 2 dozen apples weight 3 kg 600 gram, how many apples are there in 3 boxes weighing 26 kg 250 gram each? বলছে যে 2 ডজন আপেলের ওজন হচ্ছে 3 কেজি 600 গ্রাম, মানে তাহলে আর বলছে যে 3খানা বাক্স আছে, প্রত্যেকটা বাক্সের ওজন হচ্ছে 26 কেজি 250 গ্রাম। তাহলে এই 3খানা বাক্সের মধ্যে আপেলের সংখ্যার পরিমাণ কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো 3 কেজি 600 গ্রাম মানে কত, এটাকে লেখা যায় 3.6 কেজি, আর এখানে 26 কেজি 250 গ্রাম এটাকে লেখা যায় 26.250 বা 25, ঠিক আছে, 25 এত কেজি। তাহলে দেখো আমাদের 3.6 কেজি এত কেজি ওজনের আপেলের কত ওজন এত কেজি, সেটা হচ্ছে 24টা আপেলের ওজন হচ্ছে এত কেজি, মানে 2 ডজন বলেছে। তাহলে আমাদের 26.25 এত কেজি কত হবে, এত কেজি ওজনের কত আপেল থাকবে দেখা যাক। তাহলে 3.6 ইন্টু 26.25, তাহলে 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, এটা কাটবে 0.3, পয়েন্টটা উঠিয়ে নাও, 10 গুণ হবে, মানে 20 ইন্টু এটা হবে। এখন দেখো 20 ইন্টু 26.25/3, এত হচ্ছে এতখানা আপেল থাকবে। এখন বলেছে এটা হচ্ছে একটা বাক্সে আপেলের পরিমাণ, 3খানা বাক্স আছে, তাহলে 3খানা বাক্সে মোট আপেল, তাহলে এটাতে 3 দিয়ে গুণ করতে হবে,
তাহলে এটাতে 3 দিয়ে গুণ করলে আমরা মোট পাচ্ছি কত 20 ইন্টু 26.25। এটা গুণ করলে তোমরা পাবে হচ্ছে, দেখো এটাকে একটা শূন্য 10 দিয়ে গুণে তাহলে 262.5 ইন্টু 2, সেটা করলে আসবে আমাদের দাঁড়াবে হচ্ছে 525। তাহলে আপেলের সংখ্যা হচ্ছে 525। অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। তাহলে চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ফিল্ড হ্যাভিং টুয়াইস দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড 9 মিটার বাই 8 মিটার ইজ। বলছে একটা আমাদের বর্গক্ষেত্র আছে আর একটা আমাদের আয়তক্ষেত্র দেওয়া আছে। বর্গক্ষেত্রের কোনো কিছু বলা নেই, এখানে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 9 মিটার আর প্রস্থটা দেওয়া আছে 8 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল 9 ইন্টু 8 এত বর্গমিটার। এবার আমাদের বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা যদি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি সেক্ষেত্রে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে সেটা আবার বলেছে এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কিন্তু বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল তার দ্বিগুণ, অর্থাৎ 9 ইন্টু 2 এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একে 2 দিয়ে গুণ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে স্কোয়ারটা তুলে দিলে এটা রুট হয়ে যাবে, এটা রুট করলে আমরা পাবো হচ্ছে এটা হচ্ছে 12। তাহলে আমরা এ পেলাম 12, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেলাম 12 মিটার। এবার আমাদের প্রশ্ন করেছে যে পেরিমিটার অফ দ্য স্কোয়ার ফিল্ড, পেরিমিটারটা কত হবে? পেরিমিটার মানে কি? পরিসীমা, অর্থাৎ চারপাশের এই বাহুটা যোগ করলে যেটা হবে সেটা জানি আমরা 4a, এ মানে 12, তাহলে 4 বারে 48। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি 48 মিটার, সেটা হচ্ছে অ্যান্সার হবে এই কোশ্চেনের। পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন বলেছে দ্য অ্যাভারেজ ডেইলি রেইনফল ডিউরিং দ্য মান্থ অফ ফেব্রুয়ারি ইন দ্য ইয়ার 1808 in a city was 4.7 millimeter. What is the total rainfall during the month of February? দেখো এখানে একটা সাল দেওয়া আছে কত 1808 1808। এই সালটা হচ্ছে লিপ ইয়ার, কেননা এই সালটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয় মিলে যাচ্ছে। তাহলে যেহেতু লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার মানে ওই বছরে ফেব্রুয়ারি মাসটা কত দিন হবে? 29 দিনে। এখন বলছে প্রতিদিন যদি ওই সিটিতে 4.7 মিলিমিটার করে বৃষ্টিপাত হয়, তাহলে 29 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে? নিশ্চয়ই এটা দিয়ে গুণ করতে হবে। গুণ করে পাবে কত 4 7 9 63 3 হাতে 6 7 দুগুণে 14 আর 6 20 4 9 36 6 হাতে 3 4 দুগুণে 8 আর 3 11, তাহলে এটা আসবে 3633। তাহলে 136.3 এত মিলিমিটার, কিন্তু আমাদের অ্যান্সারটা দেওয়া আছে সেন্টিমিটারে। আবার আমরা জানি যে 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি সেন্টিমিটারে নিতে হয় তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো 13.6 সেন্টিমিটার। তাহলে ওই বছর ফেব্রুয়ারি মাসে মোট কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল সেটার অ্যান্সার হচ্ছে 13.63। তাহলে এটার হচ্ছে অ্যান্সার হবে অপশান এ। দেখো 13.63 সেন্টিমিটার আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এ। পরের কোশ্চেন দেখো কি বলেছে। দ্য বয় গোজ 6 কিলোমিটার স্ট্রেইট টু দ্য ইস্ট। পূর্ব দিকে 6 কিলোমিটার গেছে সোজা, এবং সেখান থেকে উত্তর দিকে কত কিলোমিটার গেছে? 8 কিলোমিটার গেছে। তাহলে বলছে যে ওর ডিসপ্লেসমেন্ট কত, প্রশ্নটাই বলেছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ। আর আমরা জানি সরণ হচ্ছে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু এই দুটোর মাঝের হচ্ছে সরলরৈখিক যে দূরত্ব, প্রাথমিক বিন্দু এইটা আর অন্তিম বিন্দু এইটা। তাহলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে যার এই কোণটা 90 ডিগ্রি এবং ভূমির দৈর্ঘ্য 6 এবং উচ্চতা বা লম্ব হচ্ছে 8। তাহলে এই যে কতটা সরণ হয়েছে সেটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। আর অতিভুজ মানে কি? ভূমির দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস লম্বর দৈর্ঘ্যের স্কোয়ার এর রুট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অতিভুজ হয়। তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এটা করলে যেটা পাবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে, সেটা করলে পাবো হচ্ছে 10, কারণ 6 6 36 আর 8 8 64 যোগ করলে 100 হবে, আর 100 রুট করলে হবে 10। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে দ্য টোটাল ক্যাপাসিটি অফ এ ট্যাঙ্ক ইজ 200 লিটার। একটা ট্যাঙ্ক আছে যার ক্যাপাসিটি বা ক্ষমতা হচ্ছে 200 লিটার। অ্যাট প্রেজেন্ট ইট ইজ 60% ফুল, মানে 200 লিটারের 60% ফুল আছে, মানে কত পার্সেন্ট ফুল আছে? 6, এটাকে 10 দিয়ে গুণ করো, তাহলে এটা হচ্ছে 6 দুগুণে 12, তাহলে 120 লিটার জলে ভর্তি আছে। এবার বলছে সাম ওয়াটার ইজ টেকেন ফ্রম ট্যাঙ্ক,
কিছু জল ওই ট্যাঙ্ক থেকে তুলে নেওয়া হলো অ্যান্ড ইট ইজ ফাউন্ড দ্যাট, এবং এটা দেখা গেল যে ট্যাঙ্ক ইজ নাও 35% ফুল। জল তুলে নেওয়ার পরে 35% ফুল হচ্ছে, তাহলে কতটা জল তুলে নেওয়া হয়েছে? 65%, কারণ 65% আর 35% হচ্ছে 100%, তাহলে 65% জল তুলে নেওয়া হয়েছে, সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে 65 ইন্টু 100 করো এটার সঙ্গে, একটা শূন্য 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 13, 2 দিয়ে 12কে কাটলে 6, তাহলে 6 তারে হচ্ছে 78 লিটার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কোথায় আছে? অপশান এ বি সি ডি কোনোটাতে অপশানে 78 লিটার নেই, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ভুল আছে। চলো পরের কোশ্চেন কি বলেছে? দ্য এরিয়া অফ দ্য পাথ 1 মিটার ওয়াইড সারাউন্ডিং এ প্লেগ্রাউন্ড 60 মিটার লং অ্যান্ড 40 মিটার ব্রড ইজ। বলছে একটা প্লেগ্রাউন্ড, একটা খেলার মাঠ আছে, যার চারপাশে 1 মিটার করে চওড়া রাস্তা আছে, সেই রাস্তাটার ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। কি বলা আছে? প্লেগ্রাউন্ডের দৈর্ঘ্যটা দেওয়া আছে 60 মিটার আর প্রস্থটা দেওয়া আছে 40 মিটার। তাহলে দেখো, যদি প্লেগ্রাউন্ডের বাইরের দিকে যদি 1 মিটার করে হয়, তাহলে রাস্তা সহ এর দৈর্ঘ্য কত হবে? 60 মিটার, আর দুপাশে 1 মিটার 1 মিটার করে বাড়বে, টোটাল 62 মিটার হবে। আর প্রস্থটাও সেরকম দুই পাশে 1 মিটার 1 মিটার করে বাড়বে, তাহলে ওর প্রস্থ হবে 40 আর 2 মানে 42 এত মিটার। তাহলে টোটাল যে রাস্তা সহ যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে এটা। আর রাস্তা বাদে ক্ষেত্রফল সেটা হচ্ছে 60 ইন্টু 40, এটা করলে দাঁড়াবে হচ্ছে আমাদের 2400, আমরা জানি, ঠিক আছে, এত বর্গমিটার। কিন্তু এটা করলে দেখো 62 ইন্টু 64, এটা করলে পাবে হচ্ছে 2604 এত বর্গমিটার। তাহলে এখন 2604 আর 2400 এটা বিয়োগ করো, বিয়োগ করলে পাবে হচ্ছে 204 বর্গমিটার। তাহলে এই যে 204 বর্গমিটার, এটা কিসের ক্ষেত্রফল? এটাই রাস্তার ক্ষেত্রফল, এই চারপাশে যে রাস্তা ছিল সেটার ক্ষেত্রফল। তাহলে 204 বর্গমিটার কোথায় আছে? অপশন সিতে দেখো 204 বর্গমিটার আছে অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে? দ্য ভ্যালু অফ, বলেছে 4.5% অফ 12 মিটার। তাহলে দেখো অ্যান্সার কি আছে? সব সেন্টিমিটারে আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে 12 মিটার যেটা আছে সেটাকে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটারে পরিণত করে নেওয়া। এইবার এই সেন্টিমিটারে পরিণত হয়ে গেলে এটার বলেছে 4.5% আমাদের বের করতে হবে। 4.5% মানে 9-এর 2%। শতাংশ পার্সেন্টে করলে পরে 1/100 হয়, তাহলে 100 কত? 2 দিয়ে কাটলে পরে 12কে কত হবে? 6, তাহলে 6-9 কত হচ্ছে? 54 সেন্টিমিটার। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কোথায় আছে? অপশন সিতে আছে 54 সেন্টিমিটার। অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে? গেইনস আর ব্রট অ্যাট 4 কেজি ফর RS28। 4 কেজি 28 টাকাতে কেনা হয়েছে, তার মানে 1 কেজি 7 টাকা করে কেনা হয়েছে, এবং সোল্ড করা হয়েছে 3 কেজি 27 টাকায়। তার মানে 1 কেজি কত টাকায়? 9 টাকায় বিক্রি করা হয়েছে। এটা এসপি, এটা হচ্ছে সিপি, কেনা দাম আর বিক্রি দামের বোঝা গেল। তাহলে দেখো প্রতি কেজিতে লাভ হচ্ছে কত? 2 টাকা করে। এবার আমাদের বলেছে 80 কেজিতে লাভ বা লস কতটা হবে। তাহলে 80 কেজিতে লাভ হবে কত? 80 দিয়ে গুণ করলে মোট 160 টাকা। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হচ্ছে? অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, গেইন RS 160। পরের কোশ্চেন কি বলেছে দেখো? an ore contain 2% of copper, how much quantity of those ore is required to get 8.7 kg of copper? হুবহু সেম কোশ্চেনটা 2009 সালে আবার রিপিট করেছে, শিফট ওয়ানে এসেছিল এই কোশ্চেনটা। তো আমি যখন আমার যে 2009 সালের শিফট ওয়ানের যে সলিউশন আছে প্লেলিস্টে, ওখান থেকে গিয়ে তোমরা এই কোশ্চেনের অ্যান্সার দেখে নেবে, এটা আর করাচ্ছি না। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে? বলেছে নাম্বার অফ স্টোনস ইচ 1.14 মিটার স্কোয়ার বর্গমিটার আর কি, উইল কভার এ রুপ অফ 40 মিটার্স স্কোয়ার ইচ। বলছে একটা ছাদ আছে যার ক্ষেত্রফল বর্গাকার ছাদ আর কি, তাহলে তার হচ্ছে 40 মিটার ক্ষেত্রফল। তো এটাকে একটা স্টোন দিয়ে ঢাকতে কতগুলো স্টোন লাগবে বলেছে। স্টোনের ক্ষেত্রফল কত? স্টোনের হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 1.14 মানে 5/4। তাহলে এটাকে গুণ করো, 5/4 গুণ 5/4 এত হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে দুটো 4 উপরে চলে যাবে, যেহেতু নিচেই ভাগ আছে। তাহলে 5 দিয়ে কাটো এটাকে 8, 5 দিয়ে কাটো এটাকে 8। তাহলে দেখো এটা হচ্ছে 4 এটা 32 ইন্টু 32, তাহলে 32-এর স্কোয়ার। এটার টোটাল হচ্ছে আমাদের যে স্টোন লাগবে সেটার পরিমাণ হচ্ছে 32 স্কোয়ার। আর আমরা জানি 32-এর স্কোয়ার হচ্ছে 1024 হয়। 1024, তোমরা 1 থেকে 35 বা 40 পর্যন্ত স্কোয়ারটা মনে রাখবে, এতে তোমাদের ক্যালকুলেশন অন্তত সুবিধা হবে। তো আমি জানি বলে এটা বলতে পারলাম 1024। তো এই কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে? অপশন ডিতে দেখো 1024 আছে। তাহলে মোট কতগুলো স্টোন লেগেছিল? 1024 খান। অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে? বাই সেলিং এ টেপ রেকর্ডার ফর RS 600
এ লস অফ Rs 100 ইজ সাফার্ড, মানে 600 টাকায় কোনো একটা টেপ রেকর্ডারকে বিক্রি করায় 100 টাকা হচ্ছে লস বা ক্ষতি মানে হচ্ছে। ইফ দ্য টেপ রেকর্ডার বি সোল্ড ইন অর্ডার টু গেইন 16%, দ্য প্রাইস ইজ, যদি 16% লাভ করতে হয় তাহলে টেপ রেকর্ডারটাকে কত টাকায় বিক্রি করতে হবে। তো দেখো একদম সেম এরকম টাইপের একটা কোশ্চেন 2009 সালে আবার এসেছিলো, রিপিট করেছিল ওরা, সেখানে সংখ্যা বা কোনো একটা কথাটা পাল্টে দিয়েছে, ঠিক আছে। এখানে সেম কোশ্চেন আর কি। তো দেখো আমি করাচ্ছি, এখানে বলছে 600 টাকায় বিক্রি করে 100 টাকা লস হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কেনা দাম হচ্ছে 700 টাকা, তাহলে হচ্ছে 700 টাকা, এটাকে যদি 116% লাভ করতে হয় তাহলে এটাকে বিক্রি করতে হবে 700 ইন্টু 116/100, এটা দিয়ে কাটলে পরে 7 পাবো, তাহলে 7 ইন্টু 116 এটা করলে যেটা হবে সেটাই আমাদের বিক্রি করলে পরে আমাদের 16% লাভ হবে। তো এটা করলে পাবো 700, আর 700 112, মানে টোটাল হচ্ছে 812 টাকা আমাদের বিক্রি করতে হবে। কোথায় আছে? অপশান সিতে দেখো 812 টাকা আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, দেখো কি বলেছে, দ্য ইন্টারেস্ট অন Rs 250 ফর 2 years 6 months অ্যাট 6 পয়সা পার রুপি পার মান্থ। বলছে যে প্রত্যেক মাসে প্রত্যেক টাকায় 6 টাকা করে সুদ হচ্ছে, তাহলে সুদের হারটা এখান থেকে বের করা যাবে। দেখো কি বলছে, বলছে যে 1 টাকার 1 মাসে সুদ হচ্ছে কত টাকা? সুদ হচ্ছে 6 পয়সা, 6 পয়সা। এখন তাহলে এটাকে কনভার্ট করে নিই, 1 টাকা 1 মাস মানে 1-এর 12 ইয়ার, বছরে কত টাকা সুদ হচ্ছে? 6 পয়সাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে এত টাকা হবে, রুপিস এত টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে? 6/100 ইন্টু 1-এর 12, এই 12 এটা গুণ হবে, 1-এর 12টা নিচে আসবে, তাহলে 12 গুণ হবে। তাহলে 100 টাকার আমাদের সুদের হার বের করতে হলে আমরা 100 দিয়ে গুণ করি, 100 টাকার 1 বছরের সুদ কত? তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 6 ইন্টু 12 ইন্টু 100 বাই হচ্ছে 100, তাহলে 100 কত? তাহলে কত হচ্ছে? 72% হচ্ছে সুদের হার আমাদের। তাহলে 72% যদি সুদের হার হয় তাহলে এখান থেকে কত হচ্ছে? 200, টোটাল হচ্ছে আমাদের ইন্টারেস্ট কত হবে? 250 ইন্টু টাইমটা হচ্ছে 2 বছর 6 মাস, তার মানে হচ্ছে 5-এর 2 এত বছর, আর সুদের হার হচ্ছে 72, আর নিচেই থাকছে 100, তাহলে একটা শূন্য কাটো, এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে পরে 36, 2 দিয়ে কাটলে পরে 18, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 25 ইন্টু 18, এটা করলে পাবে 5 18 90, শূন্য হাতে 9, 18 দুগুণে 36, 45, 450 টাকা। তাহলে আমাদের সুদ হচ্ছে কত? 450 টাকা। অপশান এ তে দেখো 490 আছে, তাহলে 450 আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার হুইচ হোয়েন ডিক্রিজড বাই 8% বিকামস 506। যখন কোনো একটা সংখ্যাকে 8% আমরা কমিয়ে দিচ্ছি সেই সংখ্যাটা 506 পরিণত হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 92% হচ্ছে আমাদের 506 সংখ্যাটা। তাহলে 100% মানে পুরো সংখ্যাটা, সেটা হবে আমাদের কত? 506 ইন্টু 100 বাই 92। এটাকে দেখো, এটাকে যদি আমরা 46 দিয়ে কাটি, 46 দুগুণে 92, আর 46 11 506 হয়, 2 দিয়ে 100 কাটলে পরে 50, তাহলে 50 ইন্টু 11 করলে দাঁড়ায় হচ্ছে 550। তাহলে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার কত হচ্ছে? 550। কোথায় আছে? পুরো সংখ্যাটা আমাদের কত? 550। অপশান ডি হবে এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন বা আমাদের এই প্রশ্নের লাস্ট কোশ্চেন, ভিডিওর লাস্ট কোশ্চেন বলতে পারো। দেখো কি বলেছে, ইন্টারেস্ট অন Rs 600 ফর 5 ইয়ার্স অ্যামাউন্ট টু 660, তার মানে সুদ হচ্ছে 60 টাকা, কত টাকার? 600 টাকার উপরে 5 বছরের জন্য। সুদের হারটা আমরা জানি না, বের করতে বলেছে, আর ধরে নিলাম, নিচে 100, 100 দিয়ে কাটলে এটা 6, 6 দিয়ে এটাকে কাটলে 10, 5 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে আর সমান সমান কত পাচ্ছি? 2%। তাহলে সুদের হারটা আমাদের 2%, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশান ডি এই কোশ্চেনের অ্যান্সার। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।